টু হেল্প পিপল, মানুষকে সাহায্য করার সুযোগ পেতে চাই। হোয়েদার বাই ফ্লাইং প্যাসেঞ্জার সেফলি অর ডেলিভারিং এড টু দোজ ইন নিড, যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে চাই এবং যেখানে প্রয়োজনীয়। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি সুন্দর প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। রাইটিংটি হলো মাই এম ইন লাইফ অ্যাজ এ পাইলট। পাইলট হওয়া আমার জীবনের লক্ষ্য। বন্ধুরা, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা লক্ষ্য থাকে। কেউ চাই আইপিএস অফিসার হতে, কেউ আইএএস অফিসার হতে, কেউ আর্মি হতে, কেউ পুলিশ হতে, কেউ ডক্টর হতে, কেউ ইঞ্জিনিয়ার হতে। আজকে আমি আলোচনা করব পাইলট হওয়া আমার জীবনের লক্ষ্য। বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তোমাদের জীবনে কি লক্ষ্য আছে, তোমরা কি হতে চাও, তোমরা কি বিষয়ে রাইটিং পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মাই এম ইন লাইফের ওপর বেশ কিছু প্যারাগ্রাফ আমি ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। বন্ধুরা, যে কোনো রাইটিং লিখতে হলে সেই রাইটিং সম্পর্কে তোমাকে ইনফরমেশন অবশ্যই জানতে হবে। যদি ইনফরমেশন না জানো তাহলে কিন্তু তুমি নিজে লিখতে পারবে না, তাহলে কিন্তু সারা জীবন মুখস্থ করতে হবে। পরে কিন্তু তুমি যখন কোনো একটা পোস্টে যাবে, টিচার হয়ে বা অন্য কোনো পোস্টে যাবে, তখন তুমি কিন্তু এক লাইন দু লাইনের বেশি তুমি কোনো কিছু লিখতে পারবে না। তখন অন্য কিছুর সাহায্য নিতে হবে, হয় কোনো বই বা কোনো ইন্টারনেটের সাহায্য নিতে হবে। তাই আমি বলবো ছোটোবেলা থেকে প্র্যাকটিস করো, নিজে প্যারাগ্রাফ লেখা, এসে লেখা, রাইটিংগুলো সমস্ত লেখা প্র্যাকটিস করো, তবেই তোমরা লিখতে পারবে। তোমরা যদি ভাবো যে আমরা লিখতে পারছি না, তাহলে তার সমস্যার সমাধানও আছে। সমস্যার সমাধান হলো যে বিষয় সম্পর্কে লিখতে যাচ্ছ সেই বিষয় সম্পর্কে আগে তথ্য জানো। তথ্য জানলেই তুমি লিখতে পারবে, তথ্য জানা নেই তাই লিখতে পারছো না। আজকের এই টপিকটা পাইলট হওয়া, এ সম্পর্কে যে রাইটিংটা আমি আলোচনা করতে চলেছি সেটা এক কথায় অনবদ্য রাইটিং। তোমরা এটা কাজে লাগাতে পারো, বা তোমরা যদি ভাবো একটা ইনফরমেটিভ ভিডিও, এটা একদম সলিড ভাবনা তোমাদের। কারণ আজকে আমি পাইলট হওয়া সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান, মানে কেমনভাবে রাইটিংটা লিখতে হয়, কিভাবে সেন্টেন্সগুলো ব্যবহার করেছি, কোন টেন্সে আছে, কি কি ইনফরমেশান দেওয়া আছে, কিভাবে সেন্টেন্সগুলো সাজানো আছে একটার পর একটা, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আমি শুধুমাত্র পড়ে শোনাবো ইনফরমেশানগুলো মানে সহ। তোমরা ভেবো না যে এটা রাইটিং। অবশ্যই রাইটিং তোমরা কাজে লাগাতে পারো, কিন্তু আমি বলবো এই রাইটিংগুলো ভালো করে বুঝে নাও, শুনে নাও। একবার নয়, দুবার, তিনবার, 10 বার শোনো। যদি বুঝতে না পারো ফের শোনো। ইনফরমেশানটা শুনে কাজে লাগাও, দেখবে তোমরা নিজেরাই লিখতে পারছো। তখন পড়াশোনাটাকে আর বোরিং বলে মনে হবে না। তখন তোমরা নিজেরাই বলবে দে আমাকে যা খুশি রাইটিং দে, আমি লিখে ফেলতে পারবো। কিন্তু সেটা বলার আগে তোমাকে অনেক কিছু পরিশ্রম করতে হবে, অনেক উৎসর্গ করতে হবে, তবেই না তুমি পারবে লিখতে। সুতরাং এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই দেখবে, যাতে করে তোমরা নিজেরাই পাইলট হওয়া সম্পর্কে মাই এম ইন লাইফের ওপর প্যারাগ্রাফ লিখতে পারো। প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি মাই এম ইন লাইফ অ্যাজ এ পাইলট। পাইলট হওয়া আমার জীবনের লক্ষ্য। প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকে, আজকে আলোচনা করছি পাইলট হওয়া। টাইটেল দেবে সেম টু সেম টাইটেল দেবে, মাই এম ইন লাইফ টু বিকাম আ পাইলট। এভার সিন্স আই ওয়াজ আ চাইল্ড, খুব শৈশব থেকেই আই হ্যাভ বিন ফ্যাসিনেটেড বাই এয়ারপ্লেনস, আমরা প্লেন দেখে মুগ্ধ হয়েছি। আমরা প্রত্যেকেই প্লেন দেখে মুগ্ধ হয়েছি ছোটবেলাতে। ওয়াচিং দেম সোর থ্রু দ্য স্কাই মেড মি ড্রিম অফ বিকামিং আ পাইলট ওয়ান ডে, তাদেরকে আকাশে উড়তে দেখে আমারও মনে প্রশ্ন, আমারও মনে ইচ্ছা জেগেছিল যে আমি কোনো এক সময় একদিন পাইলট হব। বন্ধুরা,
তোমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে দেখো, ইনফরমেশন নিয়ে ঠাসা আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে, প্রত্যেকটা সেন্টেন্স দেখে নাও, তোমাদের কাজে লাগবে। মাই এম ইন লাইফ ইজ টু ফ্লাই হাই অ্যান্ড বিকাম আ স্কিল্ড পাইলট। আমার জীবনের লক্ষ্য হলো খুব উঁচুতে ওড়া, আকাশের অনেক উঁচুতে উড়ে যাওয়া এবং একজন দক্ষ পাইলট হওয়া। আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য স্কাইজ, আমি আকাশে ভ্রমণ করতে চাই। ট্রাভেল টু ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চাই। অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য থ্রিল অফ কন্ট্রোলিং অ্যান এয়ারক্রাফট, এবং একটা প্লেনকে কন্ট্রোল করার যে থ্রিলিং ভাব, সেটা অভিজ্ঞতা অর্জন করতে চাই। বিকামিং আ পাইলট ইজ নট জাস্ট অ্যাবাউট ফ্লাইং, পাইলট হওয়া মানেই যে শুধুমাত্র বিমান চালানো সেটা কিন্তু নয়। ইটস অলসো অ্যাবাউট রেসপন্সিবিলিটি, বিশাল বড় একটা দায়িত্ব থাকে, ডিসিপ্লিন মেনটেন করতে হয় অ্যান্ড ডেডিকেশান করতে হয়, এবং কাজটাতে ডেডিকেশান দিতে হয়, তবেই তুমি কিন্তু প্লেন চালাতে পারবে। আই নো, আমি জানি, দ্যাট আই উইল হ্যাভ টু গো থ্রু আ লট অফ ট্রেনিং, আমি জানি আমাকে প্রচুর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে। অ্যান্ড ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে টু অ্যাচিভ দিস ড্রিম, এই স্বপ্নটাকে পেতে হলে। বাট আই এম রেডি ফর দ্য চ্যালেঞ্জ, কিন্তু আমি এই চ্যালেঞ্জের জন্য সবসময় প্রস্তুত থাকি। বন্ধুরা, তোমরা কিন্তু ভালোভাবে দেখে নাও কিভাবে লেখা আছে, কোন টেন্স ব্যবহার করা আছে, সিচুয়েশন অনুযায়ী কীভাবে টেন্সটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু ভালো করে দেখবে। ওকে, আই ওয়ান্ট টু মেক মাই ফ্যামিলি প্রাউড অ্যান্ড শো দ্যাট উইথ হার্ডওয়ার্ক এনিথিং ইজ পসিবল, আমি আমার পরিবারকে গর্বিত দেখতে চাই, আমি আমার পরিবারকে গর্বিত করতে চাই এবং দেখাতে চাই যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু সম্ভব। অ্যাজ এ পাইলট হিসাবে আই উইল অলসো হ্যাভ দ্য অপরচুনিটি টু হেল্প পিপল, মানুষকে সাহায্য করার সুযোগ পেতে চাই। হোয়েদার বাই ফ্লাইং প্যাসেঞ্জার সেফলি অর ডেলিভারিং এড টু দোজ ইন নিড, যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে চাই এবং যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেখানে জিনিসপত্র পৌঁছে দিতে চাই। ফর মি, আমার কাছে বিং এ পাইলট হওয়াটা ইজ মোর দ্যান এ জব, একটা কাজের থেকে বেশি। ইটস এ প্যাশন, এটা একটা প্যাশন অ্যান্ড এ লাইফ লং ড্রিম, এটা একটা আবেগ এবং এটি আজীবন স্বপ্ন। বন্ধুরা, এখানে 150টা শব্দ আছে, তোমরা ভালো করে দেখে নিয়েছো। যদি বুঝতে না পারো ফের দেখো, এই সম্বন্ধে আমি আরও ভিডিও আলোচনা করব পরবর্তীকালে। তোমরা অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে নোটিফিকেশান তোমাদের সহজেই পৌঁছতে পারে। আর যদি কিছু বলার থাকে অবশ্যই ফোন করতে পারো, এই নাম্বারে ফোন করতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আর একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা তোমরা কল করতে পারো, কোনো অসুবিধা নেই। ফোন করবো আমি তোমাদের ঘুরিয়ে, বা তোমরা করবে, আমি রিসিভ করব। বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, কোথায় কী সমস্যা আছে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্ট ফোনের জন্য অপেক্ষা করব। তো অবশ্যই জানাবে কি রাইটিং তোমাদের দরকার, কোন বিষয়ে আমি আলোচনা করব, অবশ্যই জানাবে কিন্তু। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।